প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে মন্ত্রী ববি হাকিম এবং তার মেয়ে জনসভা করলেন। মালদহ উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে আজ মালদহের রতুয়া চাঁদমণি 1 নম্বর অঞ্চলে এবং সম্বলপুর অঞ্চলে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম এবং তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম আজকে জনসভা করলেন। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। ববি হাকিম বিজেপির সাংসদ খগেন মুর্মুকে গরু ছাগল ভেড়ার সঙ্গে তুলনা করেন। এছাড়াও তিনি আরও বলেন, মোদিবাবু মুসলিম সম্প্রদায়ের মানুষদের অনেক বাচ্চা আছে বলে কটাক্ষ করেন, কিন্তু মোদির বাবারই যে 7টা বাচ্চা আছে তীব্র ভাষায় কটাক্ষ করেন মন্ত্রী ফিরাদ হাকিম। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। হ্যাঁ, উল্টো দিকে বসতো তখনও চুপ করে বসতো। এই এমপি মানে কি? অ্যাকচুয়ালি এমপি মানে কি? এমপি মানে এরকম জানদার এমপি হবে যে সারা লড়াই করার জন্য আসবে। পুলিশের লড়াই করেছে, এখানে বলছে আবার লড়াই করবো। লড়াই করেছে আমাদের এমপিরা। আমি অভিষেক ব্যানার্জির সাথে গেছিলাম, আমরা এই 100 দিনের কাজ যেটা বললো আবাসন নিয়ে আমাদের ওখানে অ্যারেস্ট করেছে। এই লড়াইয়ের জন্য এমপি আর খগেন মুর্মু কিসের এমপি? কাউন্টিং জানেন? সকালে যখন গরু চড়াতে যায়, রাত্রিবেলা ফেরার সময় 1 2 3 4 5 এই 5টা আমার গোয়ালের গরুটা ঢুকিয়ে দিল। ওই ভেড়া কটা আছে রে? বলে আমার তো 11টা ভেড়া। গুনে নে, 1 2 11টা ভেড়া ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে গেছে। এরা হচ্ছে কাউন্টিং এর ভেড়া। আমি 400 ভোট চাই, তার মানে 400 এমপি নয়, 400টা ভেড়া চাই। কাজ তো ওই দুটো করবে, একটা মোটা একটা দাড়ি। আর এরা সব ভেড়া। জি হুজুর, জি হুজুর। আরে বলতে পারবার ক্ষমতা আছে যে কেন বাংলার আমার গরিব মানুষ, মালদার মানুষ, তারা কেন 100 দিনের টাকা পাবে না? খগেন মুর্মুর বলার ক্ষমতা আছে? নেই। ও তো ওখানে গিয়ে করবে। ভেড়াদের দিয়ে ভোট হবে, ভেড়াদের ইলেকশন হবে। ও একবার ফুলমামা করে সেখানে ফুলমামায় তো আমার বাংলার দুটো শহীদ এসছে। কোথায়? নরেন্দ্র মোদীর স্টেটে তো একটা শহীদও যায়নি। ফুলবামায় আমার স্টেটে এসছে, মানে বাংলা এসছে, বিহারে এসছে, এমপিতে এসছে, পাঞ্জাবে গেছে। ফুলবামার শহীদ কোথায়? সেখানে নিজের স্টেটের কি বাঁচিয়ে দিলেন কেন? কি উপরে ভারতের আমাদের যারা আমাদের হয়ে লড়াই করে সেই সেনাবাহিনী নিয়েও রাজনীতি করে তার জেল জেতার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীজি। কিন্তু সেনাবাহিনী আমাদের সম্পদ, ফোর্স আমাদের সম্পদ। সেই সম্পদ আমাদের কাছে, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা তারা আমাদের সম্পদ। তারা আমাদের কাছে যায়, তাদের যারা করে ওই তো জাসপাল। আরে আপনার বাবার তো 7টা বাচ্চা হয়েছে। আপনি আমার সম্প্রদায়ের কথা বলছেন, আপনার বাবার 7টা বাচ্চা। এটা ঘুষপেটিয়া। অর্থাৎ আমরা সবাই ঘুষপেটিয়া, আমরা ঢুকে গেছি না। আমরা ভারতবর্ষে রয়েছি, স্বাধীনতার সময় থেকে আমরা রয়েছি। আপনি এনআরসি করে ভয় দেখিয়েছেন আসামে, এখানে এনআরসি করবার ক্ষমতা আপনার নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 21 ইলেকশনে বলেছিলেন, আমার জীবন থাকতে আমি এনআরসি করতে দেব না। আজও বলছি, কা 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 করতে দেব না, এনআরসি করতে দেব না। তার কারণ আমরা যারা ভারতে থাকি, আমাদের যারা ভারতবর্ষের যে ভোটার লিস্ট আছে, আমাদের যারা আমাদের আধার কার্ড আছে, আমরা সবাই ভারতবর্ষের মানুষ। আমাদের কেউ এখান থেকে পার করে দিতে পারবে না। প্রসূন বাবুকে জানিয়ে রাখি, আসামের ডিটেনশন ক্যাম্পে লড়াই করার জন্য গেছিলাম। আমি চোখের সামনে দেখে এসেছিলাম কোলের শিশু ডিটেনশন ক্যাম্পে
ছোট্ট ছোট্ট শিশুরা ডিটেনশন ক্যাম্পে, বড়রা ডিটেনশন ক্যাম্পে, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়ে না তারা বাংলাদেশি না তারা ভারতীয় এই অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলায় ভালো আছি ভাই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, তাই বড় বোনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় হয়, ছোট ভাইয়ের নাম ফিরহাদ হাকিম হয়। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। এখানে আসেন, এসে বলছেন কি বলেন তো, ভ্রষ্টাচার, बंगाल में भ्रष्टाचार हो रहा है, আমরা সবাই চোর, আমাদের ভ্রষ্টাচার হচ্ছে। আমি বললাম ঠিক, যারা যারা দু চারটে লোক তৃণমূলের হোক বা বাইরের হোক তাদের অ্যারেস্ট কারা করেছে? তাদের অ্যারেস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর আপনি কত বড় ভ্রষ্টাচারী! আপনার নীরব মোদী, আপনার মহুল চেস্কি, আপনার বিজয় মালিয়া কত টাকা ঝেড়ে ভারতবর্ষে পালিয়ে গেছে? কয়েক লক্ষ কোটি টাকা। বিশেষ করে যারা ডায়মন্ড মার্চেন্ট, আপনার বন্ধুরা যারা আপনার স্টেটে থাকে, গুজরাটে, আপনার বন্ধুরা যারা আপনার সাথে ছবি তোলাতুলি করে পিএমএ তে পর্যন্ত ঢুকেছে, তারা আজকে কয়েক লক্ষ কোটি টাকা আমার আপনার ব্যাংকের টাকা ঝেড়ে দিয়ে পালিয়ে গেল। তাদের আনার কি ব্যবস্থা করলেন নরেন্দ্র মোদী? চালনি দেখে, চালনি দেখে ছুঁচের ফুটো। চালনির কত ফুটো আছে সেটাকে দেখে। চালনি বলছে ছুঁচের ফুটো, আর চালনির এত ফুটো। তাই ওর ফুটো কত কোটি কোটি টাকা বার করে দিলেন। হিন্ডেনবার্গের রিপোর্টে কোটি কোটি